হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বললাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন 7টা বাজে, 7টা থেকে ব্লগটা আমি চালু করলাম। তো দুটো ছেলে আজকে বাড়ি কেউ নেই, সব প্রাইভেটে গিয়েছে। বিক্রমও প্রাইভেটে গিয়েছে, তন্ময়ও প্রাইভেটে গিয়েছে। তো তোমাদের দাদা কাজে গিয়েছে। আমি এবারে কাজগুলো সারবো, আস্তে আস্তে করব, কিছু করার নেই। তো তোমাদের সঙ্গে আমি ভালোভাবে কথা বলতে পারছি না, এত শরীর খারাপ আমার হয়েছে। তো কালকে যেরকম ভোর দিন উঠতে পারিনি, বেড়াতে পারিনি, আজকের একটু উঠে ফুটে বেড়াচ্ছি আর কি। তো রাত তখন 3টে বাজে, বিশাল জ্বর এসেছিল। তোমার দাদা আবার বললো ওষুধটা খেয়ে নে, নাহলে জ্বরটা সারবে না। তো ওষুধটা খেয়ে একটু এখন কম আছে। সকালবেলা তোমার দাদাকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে ভাত করে দিয়েছি, কেন তরকারি বানানোর মতন ক্ষমতা আমার ছিল না, ওই জন্য। তো ওইটুকুনি রান্না করতে গিয়েই আমার মানে কতবার যে বিছানাতে এসে শুয়েছি তার ঠিক নেই। তো কাজগুলো আমার সকালের সবই হয়ে গেছে, ঘরটা শুধু মুছতে বাকি ছিল, ঘরটাও মোছা হয়ে গেছে। এবার স্নানে যাব, কাকিমাদের কলের দিকে যাব। আর পিতুকে বলেছে একটু কলটা টেনে দিতে। তো এ দেখো বিছানাও তোলা হয়ে গেছে। অবশ্য বিছানাতে আমরা এখন থাকছি না, ফাঁকায় শুচ্ছি। সমস্ত কাজ আমার হয়ে গেছে। তো চলো আমি এবার স্নানটা সেরে আসি। তো আমি এই যে ছাদে চলে এসেছি, তালাটা আমি এই যে খুলে ফেলছি। বাবা, এক হাতে কি হবে না খোলা? তালাটা আমি এখানে রেখে দিচ্ছি। আর দেখো এত সকালে রোদ দেখতে পাচ্ছ, কি টানা রোদ পড়ছে এখানে। পুরো ছাদটা আমাদের কিন্তু রোদ থাকে, জানো তো, মানে উঠতি রোদও পড়ে, পড়তি রোদও পড়ে। অনেকের ছাদে দেখেছি ছামা থাকে, রোদ খুব একটা পড়ে না, হয়তো পড়তি রোদটা ছাদে থাকে, নাহলে হয়তো উঠতি রোদটা ছাদে থাকে, তাছাড়া মানে সবসময় রোদ থাকে না। কিন্তু আমাদের ছাদটা আবার দেখো একভাবে টানা রোদ। আর এই দেখো কুমড়ো গাছে জালি পড়েছে। মা আবার জালিগুলোকে কাপড় দিয়ে কাপড় না, একটা গামছা ছিঁড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে, কেন পোকাইতে না খেয়ে নিচ্ছে, জানো তো জালিগুলো। ওই জন্য মাটা। কোথায় গিয়েছিলিস পড়াবে আজকে বিকেলে? সন্ধ্যেবেলা সাইকেল পড়ে যাবে, এক সাইড দিয়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, ফোন দাও, ফোন দেবো। না না, ফোনের কাজ রয়েছে। তাই সুমনার কষ্ট হয়েছিল? কাকা বলছে, বলে এত গরমে কি করব আমি। সুমন না, তো কাজ রয়েছে আজকে। গেট টেনে দিচ্ছিস কেন? ওরে যেতে দিবি না? তালা দিয়ে দিচ্ছে, তালা দিয়ে দিচ্ছিস কেন? সুমনারে ঢুকতে দিবি না? এই গেটে তালা দিল, আটটা গেট রয়েছে, ওই যে ওই ছুটে চলে যাচ্ছে, ওই যে। বল এবার কি বলবি? তালাতে কি হলো? আমি তো ঢুকবো না। সুমনা থাকবি এখানে এখন? তো আমি এই মাত্র নিচে চলে আসলাম, এসে এবারে বিকালের কাজগুলো সব সেরে নেবো, কেন বিকালের কাজ আমার কিছুই সারা হয়নি। আর ছাদে অনেকক্ষণ আগে গিয়েছিলাম শর্ট ভিডিও বানিয়ে, তারপরে কিছুক্ষণ একটু বসে নিচে চলে এসেছি। আর এত গরম লাগছে আমার, একেতাই শরীর খারাপ, আর তার মধ্যে ওই যে ভিডিও বানাতে আরও শরীরটা বেশি খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, ভিডিও তো বানাতেই হবে, তাই না? তো যাই হোক, প্রথম কাজ জামা কাপড়গুলো আমি ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো, তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দেবো, তারপরে কাকিমাদের কল থেকে জলগুলো ভরে আনবো, তারপরে হাত মুখগুলো ধুয়ে কিছুক্ষণ একটু বসে দাঁড়িয়ে সময়টা কাটিয়ে নেবো, কিছু করার নেই। তো তন্ময় বাড়ির দিকে নেই, ফাঁকা দিয়ে গেছে। দেখো ঘর বাড়ি পুরো অন্ধকার, লাইটে জ্বালায় বাইরের লাইটে জ্বালিয়ে দিয়েছি। আর টিভিতে সিরিয়াল হচ্ছে, সিরিয়ালের নাম ধরে কি ভুলে গেছি। এই দেখো তোমরা একটু কি সিরিয়াল হচ্ছে, দেখলে বুঝতে পারবে।
পূজা স্টাইলটার নাম কি যেন? রানী। তো রাতের কাজ সমস্ত গোছানো হয়ে গেছে, তো ঘরের দিকে আসলাম, এসে পর্দাটা টেনে দিচ্ছি, এবার শুতে চলে যাবো। বন্ধুরা ব্লগটা আমি আজকের মতন এখানেই রেখে দিচ্ছি। তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো।